আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আজ আপনাদেরকে জর্দাটা অতি সহজে কীভাবে বাসায় বানানো যায় একেবারেই আপনার ঝুরঝুরে করে এই জর্দাটা বানিয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার মনে হলো এই ঈদ উপলক্ষে সবাই কম বেশ জর্দা করে থাকেন, অনেকেই জর্দাটা করতে জানেন। যারা নতুন একেবারেই করতে জানেন না তাদের উদ্দেশ্যে জর্দার রেসিপিটি দেওয়া। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি চাল ধুয়ে ভিজিয়ে রেখেছি। এখানে চাল নিয়েছি এই কাপে আপনার 1.5 কাপ পরিমাণে, আর এখানে একটা হাঁড়িতে পানি দিয়েছি আপনার 5 কাপ। এই কাপে 5 কাপ পরিমাণে পানিটা এখন চুলার উপরে আমি বসিয়ে দিয়েছি। পানিটা না ফুটা পর্যন্ত আমি অপেক্ষা করব। পানিটা যখন ফুটে আসবে তার মাঝে আমি এখানে জর্দার জন্য যে চালটা ধুয়ে রেখেছি এই চালটা অ্যাড করে দিব। দেখেন বন্ধুরা, হাঁড়িতে পানির মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি জর্দার রং দিয়ে দিচ্ছি আপনার 4 চামচে 2 ভাগের 1 ভাগ। কারণ জর্দার রংটা আপনারা জর্দার কালারটা যদি গাঢ় চান তাহলে একটু বেশি করে দিবেন, আর যদি জর্দার কালারটা হালকা চান তাহলে আপনি হালকা করে রংটা দিবেন। দিয়ে দিব একটা তেজপাতা মাঝারি করে কেটে নিয়েছি, আর দিয়েছি 2টা এলাচ, আর দিয়েছি 2টা দারুচিনি। এগুলো আপনার দিয়েছি সেন্টের জন্য। আমি দিয়ে দিব রান্না করা রেগুলার সয়াবিন তেল। এই তেলটা দিয়েছি যাতে চালটা একটার সাথে একটা লেগে না যায়। আমি দিয়ে দিচ্ছি যে চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছি এই চালটা। তেজপাতা দিয়েছি, এই পর্যায়গুলো আমি উঠে ফেলে দিচ্ছি। আমি 2টা এলাচ উঠে দিয়ে দিলাম। এই যে এখানে দারচিনি, এর মাঝে আমি সব দারচিনি তেজপাতা এলাচ সব ফালে দিয়েছি। এই পর্যায়ে আমার চালটা এখানে ভালোভাবে হয়ে গেছে। এখানে আমি পুরোপুরি 100% সিদ্ধ করব না, প্রায় 90%-এর মতো সিদ্ধ করব ওটাকে। তারপরে আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আমি পানিটা ঝরিয়ে নিয়েছি, একটা স্ট্যান্ডের মধ্যে ঢেলে নিয়েছি। এই যে দেখেন আমার ভাতটা কতটা ঝরঝরা হয়েছে। এই পর্যায়ে আমি একটু এখানে মেলে দিব। মেলে দিলে এটা আর দেখা যাবে ভিতরে যে গরম ভাতটা আছে এটাতে চালটা সিদ্ধ হবে না, এটা এখানে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এভাবে একটু মেলে রাখবো। আমি একটা পাইপ প্যান বসিয়েছি, এখানে আমি টেবিল চামচের 2 ভাগের 1 ভাগ আপনার ঘি দিয়ে দিচ্ছি। ঘিটাকে চারপাশে এরকম পাইপ প্যানের মধ্যে লেগিয়ে নিয়েছি। নিয়ে চুলার আঁচটাকে আমি এখানে কমিয়ে দিব, একবারে স্লো করে দিয়েছি। বাদাম, পাস্তা বাদাম ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে বাদাম থেকে সুন্দর একটা স্মেল এসেছে। এই পর্যায়ে আমি বাদামগুলো উঠে ফেলাবো। উঠে এখানে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আমি কটা কিশমিশ দিয়েছি, দেখেন কিশমিশগুলো আমার ফুলে উঠছে। এই পর্যায়ে কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। কিশমিশগুলো থেকে একটা সেন্ট আসছে, ভালো একটা স্মেল আসছে। আমি কিশমিশগুলো নামিয়ে নিচ্ছি। সামান্য করে আর 2 ভাগের 1 ভাগ ঘি দিয়ে দিলাম। এর সাথে এখানে আমি চিনি শিরা করার জন্য এখানে চিনি নিব মেজারমেন্ট কাপে 2 ভাগের 1 ভাগ। এখন বন্ধুরা এই যে এখানে আমি চিনি দিয়ে দিতেছি মেজারমেন্ট কাপে 2 ভাগের 1 ভাগ, 2 চামচ 2 কাপ পরিমাণে দিয়ে এটা একটা শিরা তৈরি করে নিচ্ছি। এই যে এখানে আমি একটা শিরা তৈরি করে নিব। চিনিটা আমার বলে এখানে একটা সিরাপ পরিণত হয়েছে। এই পর্যায়ে এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা যে রাইসটা ওইটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমি রাইসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর সাথে আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম এই যে বাদাম কিশমিশ এগুলো অ্যাড করে দিলাম। দিচ্ছি মুরব্বা, দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নিব। সব কিছু ভালো করে নেড়ে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে আমার গাছের মধ্যে কিছু চিনি শিরা পানি রয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দিব। ভাপে বসিয়ে দিচ্ছি।
কারণ এই ঢাকনাটার ভিতরে আপনার চাউলটা যে 90% সিদ্ধ করেছি, 10% 4/1 গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি আরও আধা কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি। এই যে এই গুঁড়ো দুধটা দিয়ে আমি এখানে একটু ঘি মিশিয়ে দেব। 2/1 ঘি মিশিয়ে দিচ্ছি। করে নিব এভাবে ঘি মেখে এটাকে একটা মাওয়া রেডি করে নিচ্ছি। বন্ধুরা, এই যে আমি একটা মাওয়া রেডি করে রাখছি, এটা আমি আপনার জর্দার সাথে মিশিয়ে দিব। দেখুন বন্ধুরা, এই যে আমার সবগুলো পানি শুষে গেছে। এই যে এখানে আর কোনো শিরা বাকি নাই। এরপর যে আমার চালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দিব চ্যান্টের জন্য আপনার আগে থেকে করে রাখছি মালটার জুস। এই মালটার জুসটা দিলে আপনার যে কোনো জর্দার কালার জর্দাতে অনেক সুন্দর সেন্ট আসে। এখানে আমি অন্য কোনো কেওড়ার জল বা কোনো কিছু ব্যবহার করি নাই। সবসময় আমি মালটার জুসটা দিয়ে আপনার জর্দাটা করতে চেষ্টা করি। জর্দাটা করলে খেতে অনেক সুস্বাদু হয়। আপনারা এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আপনার এই যে দেখেন আমার জর্দাটা কতটা দুধ হয়েছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আমি যে মাওয়াটা রেডি করে রাখছি, এই মাওয়াটা দিয়ে দিচ্ছি। আমি আর বেশি নাড়াচাড়া করব না, কারণ আপনারা অবশ্যই চেষ্টা করবেন নিজের ঘরে মাওয়াটা বানিয়ে নিতে, না হয় দোকান থেকে কিনে আনতে। এই জর্দাটা যখন আপনারা খাবেন, এই মাওয়ার ইয়েটা যখন দাঁতের নিচে পড়ে খেতে খুব মজা হয়। এই জন্য এই মাওয়াটা দেওয়া এটা একেবারেই। আর আপনারা যদি না দিতে চান নাও দিতে পারেন, কিন্তু দিলে এটা অনেক টেস্ট আসে। এভাবে জর্দাটাতে এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে আপনার খাওয়ার সময় ঘিয়ের একটা পর্যায়ে দিয়ে দিবেন নামানোর আগে, তাহলে ঘিয়ের একটা আলাদা সেন্ট আসে। এই যে আমি ঘিটা দিয়ে দিলাম। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিব। বন্ধুরা, এখন আমি নামিয়ে দিচ্ছি জর্দাটা। দেখলে বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে এবং কালারটা কতটা সুন্দর আসছে। এই পর্যায়ে আমি এখানে বেবি চুইট দিয়ে আপনার ডেকোরেশন করে দিচ্ছি। এর সাথে আপনার কিছুটা ফ্রুট মিক্স দিয়ে ডেকোরেশন করে নিলাম। এটা একেবারে অপশনাল, এটা আপনারা দিলেও দিতে পারেন, না হয় বাদ দিয়ে যেতে পারেন। আর এই ফ্রুট মিক্সটা আপনারা যে কোনো বেবি শপে কিনতে পারবেন, যে কোনো বড় বড় শপের দোকানে পাওয়া যায়। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমার জর্দাটা দেখতে কতটা সুন্দর এবং আকর্ষণীয় হয়েছে। আজকে আমি পবিত্র ঈদ উপলক্ষে সবাই জর্দা করে থাকেন। আমি অতি সহজে আমার মনের মতো করে কিভাবে জর্দাটা আপনার রান্না করেছি তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই জর্দাটাতে আমি কোনো রকম কেওড়ার জল বা কোনো আপনার গোলাপ জল কিছুই ব্যবহার করি নাই। এখানে ব্যবহার করছি শুধু মালটার জুস। মালটার জুসটা দিয়ে জর্দা থেকে একটা অসম্ভব ভালো একটা সেন্ট আসে। এটা খেতে অনেক সুস্বাদু হয়। আশা করি আপনাদের সবার কাছে আমার ভিডিওটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।